কোরআনে কবর শব্দটা 5 বার আসে, 5টা আয়াতে আসে। তার কোথাও বলা হয় না যেখানে আযাব হবে। ওই পাইছে হাদিস তো হাদিস, কিন্তু হাদিসটা মুসলমানে লেখছে না ইহুদিতে লেখছে, আল্লাহ রসুলের কথা না ইসলামের শত্রুদের কথা, এটা তারা বিবেচনা করে না। সহিহ হাদিস কে লিখেছেন তা মাওলানা মোজাম্মেল হক সাহেব জানেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। মাওলানা মোজাম্মেল হক সাহেব তিনি কবরের আযাবকে অস্বীকার করেন, কারণ কোরআনের কোথাও কবরের আযাবের কথা নেই। কিন্তু দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস আছে যেখানে কবরের আযাবের কথা উল্লেখ করা হয়েছে। রাসূলের আনুগত্য ছাড়া কোরআন বোঝা কিছুতেই সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এইভাবে কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের কথা মানতেও আমাদেরকে নির্দেশ করেছেন। কাজেই কেউ যদি বলে যে কোরআনে থাকলে মানি না থাকলে মানি না, এগুলি হচ্ছে বিভ্রান্তি। হাদিসকে অস্বীকার করে কোনো মানুষ মুক্তি লাভ করতে পারবে না। হাদিসকে অস্বীকার করে কোরআন থেকে সরাসরি আমল করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কোরআনের ব্যাখ্যাতা। তিনি যেভাবে কোরআনকে ব্যাখ্যা করবেন সেটাই আমাদের মানতে হবে, আর রাসূলের ব্যাখ্যাই হচ্ছে সহিহ হাদিস। যদি রাসূলের কথা আমরা না মানি, রাসূলের কথা যদি আমরা অনুসরণ না করি, তাহলে কোরআনের কোনো একটি বিধান পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে জানাজার নামাজ পড়াও আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ জানাজার নামাজের কথা কোরআনে কিন্তু কোথাও উল্লেখ নেই। কয় রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, জানাজার নামাজ বসে পড়তে হবে না দাঁড়িয়ে পড়তে হবে, এইভাবে কোরআনের কোনো আয়াত পাবেন না। তাহলে কোরআনে না থাকলে কি মানা যাবে না? তাহলে তো জানাজার নামাজই পড়া যাবে। আপনি কোরআনে কারীমের কোনো একটি ইবাদত যা আল্লাহ ফরজ করেছেন, একটি ইবাদত রাসূলের হাদিস ছাড়া আপনি মানতে পারবেন না। নামাজ কীভাবে পড়বেন? ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত, আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত। এই যে এইভাবে নামাজের যে রাকাতগুলি আছে, কোরআনের কোন আয়াত থাকতে পারবে? নিশ্চয়ই নাই। এরপরে ঈদের নামাজ কীভাবে পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, খুতবা পড়তে হবে কিনা, এই ব্যাপারে তো কোরআনে কোনো সুস্পষ্ট আয়াত আপনি পাবেন না। তাহলে যারা কোরআনের কথা বলে যে কোরআনে থাকলে মানি না হয় মানি না, ওনারা কিন্তু আসলে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। জানি না কোন উদ্দেশ্যে ছড়াচ্ছেন, তারাই ভালো জানেন। কিন্তু একজন মুসলমান, সচেতন মুসলমানকে ভালো করে বুঝতে হবে যে যেভাবে কোরআন মানতে হবে সেভাবে রাসূলের সহিহ হাদিস মানতে হবে। কোরআনের নাই বলে মানা যাবে না, এটা হাদিসকে অস্বীকার করা হয়। মাওলানা মোজাম্মেল হক সাহেব তিনি কবরের আযাবকে অস্বীকার করেন, কারণ কোরআনের কোথাও কবরের আযাবের কথা নেই। কিন্তু দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস আছে যেখানে কবরের আযাবের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আমি একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করব, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব থেকে পানা চাইতেন। সেই দোয়ার মধ্যে তিনি কি বলতেন? অনেকগুলি বিষয়ের মধ্যে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নারি ওয়া মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি জাহান্নামের ফিতনা, জাহান্নামের আযাব হতে, এবং আমি আরও আশ্রয় চাচ্ছি কবরের ফিতনা হতে, এবং আপনার আশ্রয় চাচ্ছি কবরের আযাব হতে। প্রিয় দর্শক, যদি কবরের আযাব নাই থাকতো, কবরের আযাব সত্য না হতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়ার মধ্যে কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন না। তবে কেউ যদি বলে কোরআনের থাকলেই মানি না থাকলে মানি না, তারা আসলে মানুষকে বিভ্রান্ত করছেন। এই কথায় কেউ কান দিবেন না, বিশ্বাস করবেন না। কবরের আযাব সত্য, যদি আমল ভালো থাকে কবরের শান্তি দিবেন, আমল খারাপ হলে কবরের সে শাস্তি আযাব অবশ্যই ভোগ করবে। এই কথাটি কোরআনেরও বহু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেটা রাসূল ব্যাখ্যা করেছেন। যেমন একটি আয়াতের কথা আমি বলি, যে মুনাফিকদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা তাওবার 101 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের শাস্তির উপরে বলছেন, অচিরেই আমি মুনাফিকদেরকে দুই জায়গায় শাস্তি দেব দুনিয়াতে। একটি হলো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম নির্ভরযোগ্য তফসির গ্রন্থ তফসিরে মাঝহারি সহ তফসিরে ইবনে কাসির সহ যে সমস্ত নির্ভরযোগ্য তাফসির আছে সেই সমস্ত তাফসির খুলে দেখবেন যে এই আয়াতের ব্যাপারে যে ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাখ্যা হলো যে মুনাফিকদেরকে দুই জায়গায় শাস্তি দেওয়ার অর্থ হচ্ছে, একটি শাস্তি হবে এই দুনিয়াতে তারা চরমভাবে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাম ধরে ধরে মসজিদ থেকে বের করে দিয়েছেন, এটা তাদের একটি অপমান। এবং তারা ষড়যন্ত্রমূলক যে মসজিদ নির্মাণ করেছিল, মসজিদে বেরাত, সেই মসজিদটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এটা মুনাফিকদের আরেকটি আযাব হবে খবর। মাররাতাইন বলতে দুনিয়াতে একটি লাঞ্ছিত অপমানিত হবে, শাস্তি পাবে। আরেকটি মুনাফিকদের শাস্তি হবে কবরে। আর চূড়ান্ত শাস্তি হবে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, জাহান্নামের কঠিন শাস্তি তাদের পরকালে দেওয়া হবে। এই হলো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু একেবারে সুস্পষ্ট ব্যাখ্যা করে দিবেন তা নয়। কিছু কিছু বিষয় আছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করে জানিয়েছেন। কাজেই কোরআনের ব্যাখ্যা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই হাদিসকে অস্বীকার করে কেউ যদি শুধু কোরআনের কথা বলতে চায় তাহলে সে গুমরাহের পথ পাবে না এবং মানুষকে বিভ্রান্ত করবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে কবরের আযাব সংক্রান্ত কেউ যদি আপনাদেরকে বলে যে কোরআনে কবরের আযাব নেই, এই কথায় কান দেবেন না, এটা আসলে বিভ্রান্তিকর কথা। এখন প্রশ্ন হলো যে কবর বলতে যে মাটির কবর আমরা দেখি সেটা একটি প্রতীক। কবর বলতে মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত একটি বারজাখের জীবন, সেটি একটি স্বতন্ত্র একটি জীবন, একটি জগৎ। এই জগৎটার নামই হচ্ছে কবর, এবং সেই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার আমল অনুপাতে হয় শাস্তি অথবা শান্তি দিবেন। এই কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা বিশ্বাস না করলে কোনো মানুষের ঈমান থাকবে না।